হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে ভাবলাম সবাইকে আমি নিজ হাতে ছোলা বানিয়ে খাওয়াই। তো যেই কথা সেই কাজ, আমি সকালবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো এখন প্রায় বিকাল হয়ে গেছে, তো ভাবলাম এখন ছোলাগুলো রান্না করতে হবে। ছোলার সাথে কিছু পরিমাণে আলু কেটে দিয়েছি। এবার আমি এগুলো সেদ্ধ হওয়ার জন্য রাইস কুকারে বসিয়ে দিলাম। জীবনে প্রথমবার ছোলা বানাচ্ছি, জানি না কেমন হবে, তাও চেষ্টা তো করতেই হবে। ছোলা সেদ্ধ হতে হতে অন্যান্য প্রয়োজনীয় উপকরণগুলো আমি এই তো কেটে নেব। এই তো সবকিছু কেটে নিয়ে চলে এসেছি। ধনেপাতা, টমেটো, শসা, এদিকে আছে পেঁয়াজ, মরিচ আর আদা রসুন বাটা। তারপর চলে আসলাম দেখার জন্য ছোলাগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো চামচ দিয়ে দুই একটা উঠিয়ে আমি চেপে দেখলাম হয়েছে কিনা। দেখলাম না, ছোলাগুলো নরম হয়ে গিয়েছে, এবার রান্না করা যাবে। এই তো আমি সবগুলো এবার উঠিয়ে নিচ্ছি এক এক করে। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে তেল দিলাম, তারপরে তেজপাতা, এই তো পেঁয়াজ আর মরিচটা দিয়ে একটু সময় ভাজবো। একটু সময় ভাজার পরে এই তো আদা রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম। তারপর একটু জল দিয়ে শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সব দিয়ে দিলাম। তারপর সাথে কিছু টমেটোও দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো প্রায় কমপ্লিট। এবার আমি এই তো ছোলাগুলো সব দিয়ে দিলাম। এবার কিছু সময় ধরে বাছতে থাকবো। তো দেখেন বাছতে বাছতে কালারটা কত সুন্দর চলে এসেছে। এই তো তারপর কিছু পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়েও সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। তো এই তো তারপরে আমি খেতে চলে আসলাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।